গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 4:45। তো আমি বেরিয়ে পড়ছি, আজ যাচ্ছি নতুন বছরের দক্ষিণেশ্বর। কীভাবে যেতে হয় তো ব্লগটা প্রথম ঘর থেকে শুরু করলাম, কেননা বাইরে এখনও অন্ধকার, এখনও দিনের আলো এখনও ফোটেনি। যেহেতু বেরিয়ে যেতে হচ্ছে, ভাবলাম ঘরের থেকেই ইন্ট্রোটা করে চলে যাই। আমি রোজ দিনের মতো সোনারপুর থেকে ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদা গিয়ে ডানকুনি লোকাল ধরলাম। শিয়ালদা থেকে ডানকুনি ট্রেন সকালের টাইমে অ্যাভেলেবেল আছে। তোমরা শিয়ালদা থেকে গেলে খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে যেতে পারবে। কয়েকটা স্টেশন বাদেই চলে এলাম দক্ষিণেশ্বর। এই আছে দক্ষিণেশ্বর স্টেশন। কয়েক বছর আগে নতুন একটা ফ্লাইওভার হয়েছে, আমরা সেটা দিয়েই যাব, এটাই। আর সাথে তো অবশ্যই আমার দুটো ফ্রেন্ড আছে। চলে এলাম হঠাৎ সকালে। এই হচ্ছে ফ্লাইওভার, নতুন হয়েছে, আমরা ফ্লাইওভার দিয়েই যাব। একটা সময় আমরা এই নিচে দিয়েই যেতাম, এই ব্রিজের নিচে দিয়েই অটো করে বা টোটো করেই যেতে হতো, অটো করে না। সেই নতুন ফ্লাইওভার, ওপরে তার দেওয়া আছে। ফ্লাইওভারটা হওয়ার জন্য প্রত্যেকের খুব সুবিধা হয়েছে মন্দিরে যাওয়ার। স্টেশন থেকে শুরু হয়েছে, পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট অবধি চলে গেছে। তো ফ্লাইওভারের মিডল দিয়ে অনেকগুলো দোকান দেখতে পাওয়া যাচ্ছে। তার এপাশে দোকান, ও পাশে দোকান। তো এ পাশের দোকানগুলো এখন বন্ধ আছে, তার জন্য আমি বাঁ দিক ধরেই আমি যাচ্ছি। দক্ষিণেশ্বর কালী মন্দির হলো দক্ষিণেশ্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের একটি হিন্দু নবরত্ন মন্দির। এটি উত্তর 24 পরগনায় কামারহাটি শহরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির। প্রধান দেবতা হলেন ভবতারিণী। পরাশক্তি আদ্যকালের একটি রূপ, অন্যথায় আদিশক্তি কালিকা নামে পরিচিত। মন্দিরটি 1855 সালে রানী রাসমণি, একজন জমিদার, জনহিতৈষী এবং কালী ভক্ত দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি 19 শতকে বাংলার রহস্যবাদী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর সাথে তার সংযোগের জন্য পরিচিত। কথিত আছে, রানী রাসমণি দেবী কালীর স্বপ্নদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেব দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমার ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরের কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্য অন্য ধর্মস্থান অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি
টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8 শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। আমরা সমস্ত প্রসাদ কিনে নিয়েছি এবং পুজো দিতে যাচ্ছি 3 জন। কিন্তু বিশেষ কারণে ক্যামেরাটা অ্যালাউ করে না, যার জন্য ক্যামেরাটা বাইরে রেখে দিতে হচ্ছে। এসে পুরো ভিডিওটা দেখাবো, ভিতরতে ঢুকে যাচ্ছি, যতটা সময় দেখানোর চেষ্টা করব। যেহেতু আজকে প্রসাদ দিতে এসছে বা পুজো দিতে এসছে অনেক কম অন্য দিনের তুলনায়। ঠিক আছে, আমরা যাই, এসে পুজো দিয়ে এসে তারপর কথা হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাগেজ কাউন্টার। এখানে ব্যাগ, মোবাইল, পার্স রাখা হয়। আর ওটা হচ্ছে জুতো। অবশেষে পূজা দিয়ে বেরোলাম আমরা সবাই। পূজা কমপ্লিট হয়েছে, পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো। আমরা পূজা কমপ্লিট করলাম। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তবে দেখা হবে। অবশ্যই যারা নতুন অবশ্যই আসবেন, নতুন বছরে সবাই পূজা দিতে আসবেন। আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো এই মন্দির সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত।